হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা যারা ইউটিউবে কাজ করি বা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, তো সবাই অবশ্যই জানেন যে আমাদের একটি ভালো মানের নোটপ্যাড ইউজ করতে হয়। আপনার প্লে স্টোরে যে ধরনের নোটপ্যাডগুলো পাবেন, এগুলো আসলে মূলত তেমন একটা ভালো হয় না। এজন্য আমি আমার ব্যক্তিগত কাজের জন্য যে নোটপ্যাডটি সবসময় ইউজ করি, সেই নোটপ্যাডটি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যদি নোটপ্যাডটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আপনাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য এই নোটপ্যাডটি ইউজ করতে পারেন। আর এই অ্যাপসটার একটা ভালো দিক আছে, আপনারা এই নোটপ্যাডটাতে যে নোটগুলো ইউজ করবেন বা যেই নোটগুলো আপনারা সেভ করে রাখবেন, এই নোটগুলো কিন্তু কখনো আপনাদের ডিলিট হবে না। কখনো যদি ফোন থেকে আপনাদের অ্যাপসটাই ডিলিট হয়ে যায়, তবুও আপনাদের নোটগুলো আপনারা ফিরে পাবেন। প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনারা নোটপ্যাডটি ডাউনলোড করে নেবেন, দেখবেন যে আপনাদের অটোমেটিক আগের যে আপনাদের নোটগুলো ছিল ওগুলো কিন্তু অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে। আরেকটি সুবিধা হলো আপনারা এই একটি নোটপ্যাডেই 5 ধরনের আইটেম ইউজ করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই যে আপনারা এটা কিভাবে ইউজ করবেন। প্রথমে আপনাদের এই নোটপ্যাডটি ডাউনলোড করার জন্য আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমরা প্লে স্টোরে চলে এসেছি, এখানে আপনারা লিখবো যে নোট এভরিথিং। দেখতেছেন যে আমি নোট এভরিথিং লেখার সঙ্গে সঙ্গে একটি নোটপ্যাডের আইকন চলে আসছে। তো আমরা এখানে সিম্পলি এখানে আমরা ক্লিক করে দিব। নোট এভরিথিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এরকম একটি পেজ চলে এসছে। যেহেতু আমার আগে থেকে অ্যাপসটি ইনস্টল করা ছিল, এই জন্য আমি নতুন করে ইনস্টল করতেছি না, জাস্ট আমরা এটা ওপেন করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে। যেহেতু আমি আগে থেকে এখানে কিছু নোট ইউজ করছি, এই জন্য আমার এরকম একটা ইন্টারফেস চলে এসছে। এখন এইখান থেকে আপনারা যদি নতুন করে কোনো নোট করতে চান, এই জন্য আপনাকে সিম্পলি প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে। উপরে যে প্লাস আইকনটা আছে এটাতে ক্লিক করতে হবে। তো আমরা প্লাস আইকনটাতে ক্লিক করে দিই। তো দেখতেছেন আমরা প্লাস আইকনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কয়েকটা অপশন পেয়ে গেছি। এইখান থেকে আপনি আপনার যেই নোটটা করতে চান সেইটা ইউজ করতে পারবেন। এইখান থেকে আপনি প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন যে টেক্সট নোট। এখানে যদি চান আপনি আপনার যে কোনো টেক্সট এখানে নোট করে দিতে পারেন। সেকেন্ড যে অপশনটা চলে এসছে এটা হচ্ছে একটা পেন। তারপর থার্ড যে অপশনটি চলে এসছে এটা হচ্ছে ভয়েস নোট। এখান থেকে আপনি আপনার যে কোনো ভয়েস নোট করে দিতে পারবেন। তারপর যে অপশনটি চলে এসছে এটা হচ্ছে নোট ফ্রম বারকোড। এখান থেকে আপনি যে কোনো বারকোড ইউজ করতে পারবেন। তারপর যে অপশনটি চলে এসছে এটা হচ্ছে নোট ফ্রম গুগল ড্রাইভ। তো আপনি গুগল ড্রাইভ থেকে এখানে যে কোনো নোট করতে পারবেন। তো এখান থেকে যদি আপনি চান যে আপনি টেক্সট নোট করবেন, তো আপনি সিম্পলি টেক্সট নোটটাতে ক্লিক করবেন। তো টেক্সট নোটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে উপরের দিকে দেখবেন যে আপনার একটা অপশন আসছে, সেইটা হচ্ছে নোট 1। তো সিম্পলি আমরা নোট 1-এ ক্লিক করব। নোট 1-এ ক্লিক করার পর এখানে আপনার যেই নামে নোটটা সেভ করতে চান সেই নামটা দিতে হবে। জি, নোট 1-এ আমি একটা নতুন নোট সেভ করবো, এই জন্য এখানে আমি লিখলাম যে মাই চ্যানেল। তো এটা লেখার পর জাস্ট আপনি এই ব্ল্যাঙ্ক পেজটাতে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার উপরে যে লেখাটি সেটি সেভ হয়ে যাবে। এইবার আপনি আপনার নোটটা সম্বন্ধে যেই কথাগুলো লিখতে চান সেই কথাগুলো এখানে লিখতে পারবেন। আর মনে রাখবেন যে এখানে কোনো লিমিট নেই। এবার আমি আমার নোটটাতে কিছু একটা লিখব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু একটা লিখছি। তো এটাকে সেভ করার জন্য আপনি জাস্ট আপনার ব্যাক বাটনটাতে প্রেস করে দিবেন। তো ব্যাক বাটনটাতে প্রেস করার পর দেখবেন যে আপনার এটা মাই চ্যানেল নামে যে আমি নোটটা তৈরি করছিলাম এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এইবার যদি আপনি চান যে আরেকটা নতুন নোট সেভ করতে হবে, এই জন্য আপনাকে আগের মতো আবার প্লাস আইকনটাতে ক্লিক করে দিতে হবে। আমি আমার প্লাস আইকনটাতে ক্লিক করে দিলাম। এখান থেকে টেক্সট নোটে ক্লিক করলাম। এরপর একটি নোটের নাম সেভ করে দিতে হবে। এখান থেকে আমি টুডে নামে একটা নোট সেভ করব। এরপর আমি আমার ব্ল্যাঙ্ক পেজটাতে একটি ক্লিক করে দিলাম। এখানে আমি জাস্ট সিম্পল একটা বাংলাদেশ লিখলাম দেখানোর জন্য। তো এখন এটা সেভ করার জন্য আমি আমার ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। এবার যদি আপনারা চান যে এখান থেকে আপনি যে কোনো একটি নোট ডিলিট করে দিবেন, তাহলে সিম্পলি আপনারা সেটাতে প্রেস করবেন। এইখান থেকে আমরা টুডে নামে যে নোটটি আছে এটা আমরা ডিলিট করে দিব। এই জন্য জাস্ট টুডেটাতে আঙ্গুল দিয়ে চেপে ধরে থাকলে উপরে কিছু অপশন চলে আসবে। তারপর ডিলিট অপশনটাতে ক্লিক করার পরে জাস্ট এখানে ওকে করে দিবেন। এটা ডিলিট হয়ে গেল। তারপর আপনারা জাস্ট ব্যাক বাটনটাতে প্রেস করে এখান থেকে বের হয়ে যাবেন। এখন আমরা দেখব যে আমাদের ফোন থেকে যদি এই নোটপ্যাডটি কখনো ডিলিট হয়ে যায় তাহলে কি হতে পারে। এই জন্য আমরা এটাকে রিমুভ করে দেব। এই যে দেখতেছেন আমরা আনইনস্টল করে দিলাম। এবার আমরা প্লে স্টোরে চলে যাই। আমরা প্লে স্টোরে চলে এসেছি, এখানে আমরা লিখবো নোট এভরিথিং। এই যে আমরা নোট এভরিথিং লেখার সঙ্গে সঙ্গে একটি এরকম চলে আসছে। তো এখান থেকে আমরা এটা ইনস্টল করে নিই।
মোটামুটি আমাদের ইনস্টল শেষের দিকে চলে এসেছে। তো আমরা এখান থেকে এটা ওপেন করে দেখাবো, একটু ওয়েট করুন। তো আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, এটা আমরা ওপেন করে দিই। এই যে দেখতে পাচ্ছেন যে এইটা আমরা ওপেন করার সঙ্গে সঙ্গে একটা অপশন চলে আসছে যে ডাটাবেস রিকভারি। এটার মানে হলো আমরা যে আগে নোটগুলো ইউজ করছি সেগুলো আমরা এখন ব্যাকআপ করে নিতে পারবো এখান থেকে। এই জন্য সিম্পলি আমরা এখানে রিস্টোর ব্যাকআপে ক্লিক করে দিব। আমরা এবার রিস্টোর ব্যাকআপে ক্লিক করে দিই। দেখেন এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিব। দেখেন আগে আমরা যে নোটগুলো ইউজ করছিলাম সেই নোটগুলো আবার চলে আসছে এখানে। তো এইভাবে আপনারা যদি এই নোটপ্যাডটা ইউজ করেন তাহলে এটা ইউজ করতে পারবেন। তো শুধু এখানে টেক্সটই না, টেক্সটের পাশাপাশি আপনারা যে কোনো লিঙ্ক এখানে শেয়ার করে এখানে এনে রাখতে পারেন। এটি ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যে কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।